জল যাওয়া শুরু হলে খাল এমনিতেই বড় হয়ে যায় স্রোতে। আমাদের তেমনি বলা চালু হয়ে গেলে আপনাতে ভেতর থেকে বেরিয়ে আসে। এর নাম সাধন। কু অভ্যাস এর কোন সাধনা নেই। অল্প দিনেই একটি কু অভ্যাসের দাস হওয়া যায়, কিন্তু একটি সুঅভ্যাসের দাস হতে গেলে অনেকগুলো দিন কেটে যায়। আরো একটা চমৎকার কথা, আমাদের জীবন থেকে ভালো অভ্যাসকে ত্যাগ করতে 1 সেকেন্ড লাগবে, কিন্তু তাকে পুনরায় ফিরিয়ে আনতে 1 জন্মেরও বেশি লাগবে। এই জন্য বাকি যে কটা দিন আছে আমরা বেঁচে আছি, কুঅভ্যাস পরিত্যাগ করে সুঅভ্যাসের অধিকারী যদি হতে পারো বাঁচবে, না হলে শ্রীগাল কুকুর জীব জন্তুর গর্ভে জন্ম পাবে। যেমন কর্ম তেমন ফল। কৃষ্ণ কথা শুনছি, মনোযোগ সহকারে শুনতে হবে কিছুক্ষণের জন্য। মাঝে মধ্যে এমন কথা যারা শোনে তারা বেঁচে আছে, বাঁচার আশা আছে, আর না হলে জানিয়া শুনিয়া আত্মঘাতী হইবে, ক্রমশ নিচের দিকে ইতর জন্ম প্রাপ্ত হতে শুরু করলাম। মানুষ হয়ে পশুর ব্যবহার করছে, এই ছিল না, অভ্যাস করেছি আমরা। মানুষের সঙ্গ করে করে খাওয়া দাওয়া বলা চলা স্বভাব তৈরি করেছি। এই হরিনাম শোনার মানে হলো তোমার এটি স্বভাব না। স্ব মানে কি? নিজে। স্বভাব, ভাব মানে কি? তোমার আজকের যে ভাবটা, এটা তোমার না, এটা অসৎসঙ্গের প্রভাব তোমার মধ্যে এসে ভাবে পরিণত হয়েছে। হরিনাম কীর্তন করা, মহাপ্রসাদ পাওয়া, সাধু সঙ্গ করা, সংকীর্তন করা, এগুলি হচ্ছে স্বভাবে ফিরে যাওয়া, এইগুলি হচ্ছে সাধনা। তাই মহাপ্রভু বলেছেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবেরই কারণ। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু সম্ভব হবে? কাছে পিঠের মায়েরা বোধ হয় প্রতিদিন করেন, মনে হয় সবাই হবে। বাহ বাহ বাহ, অনেক জায়গায় যাই, এই একসঙ্গে বলে না যে সবাই হরিনাম গায়। অনেকে চুপচাপ, তোরা গা দেখি তোরা কি পাস, চাল পাস না গম পাস, তারপরে আমরা দেব। কিন্তু এখানে বলছেন প্রায় সকলেই হরিনাম করবেন। ঠিক আছে নিতাই? 4 যুগে 4 রকমের ধর্ম, যুগ 4টে, সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা কোন যুগের মানুষ? আগে কি করে জানলেন? বলে। আচ্ছা আচ্ছা, লোকে বলে তাই। কলিযুগের মানুষ মানে খুব দুঃখের বিষয়, পাপের বোঝা মাথায় নিয়ে জন্ম। দেখুন তার প্রমাণ আছে। কালার দোষ ও নিধে, কলিকাল হচ্ছে দোষের খনি। মানে অপরাধ ছাড়া কোনো কর্ম করে না, কথা বলে তাতেই অপরাধ, মনে মনে যে চিন্তা করে সেটাও পাপ। তা ভক্তমন্ডলী মায়েরা, এই যে কলিকাল যে দোষের খনি, পাপের খনি, তার প্রমাণ হচ্ছে আয়ুকাল কম। সবচাইতে কলিযুগের মানুষের আয়ুকাল সবচাইতে কম, 100 বছর। সেই 100 বছরের মধ্যে আধো জন্ম নিদে গোয়াই। এখন 100 বছর প্রায় সকলে যেতে পারে না, তবে অতদূর যাওয়ারও দরকার নেই, আগে চলে যাওয়া
কেন ভালো? দেখেন, কাজ যদি হয়ে যায় কোদাল ধুয়ে নেন, আর কাজ যদি শেষ না করতে পারেন বিড়ি ফুকে ফুকে সময় কাটিয়ে দিলেন, তাহলে তোমাকে রাত্রি 7 পর্যন্ত কোদাল মারতে হবে। সহজ কথা। মনুষ্য জীবনে যে কাজের জন্য জন্ম নেওয়া যদি হয়ে যায় 50-এ চলে যেতে পারো। বেঁচে থাকাটা বড় কথা নয়, কাজ করাটা বড় কথা। ঝগড়া করবে, দড়ি ধরে জায়গা মাপবে, মামলা করবে, মকদ্দমা করবে, মারপিট করবে, হিংসা করবে, এ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। বিবেকানন্দজি 39 বছর বাঁচলে, তিনি যা করে গেলেন আমরা 85 বছরেও এখনো শুরু করতে পারি না। বোঝা যাচ্ছে? হ্যাঁ, অযথা আধার কার্ড দেখিয়ে কোনো লাভ নাই। এই জন্য আয়ুকাল কত সেটা বড় কথা নয়, কাজ কি করতে এলে, কি বলতে এলে, কি দিতে এলে, তার কত দূর যদি শেষ না হয় তাহলে তোমার থাকার লাগবে, করার লাগবে। আর যদি কাজ হয়ে যায় গুড বাই। কাজটা কি? কৃষ্ণ ভজিবার তরে। আমি ভুলে গিয়েছিলাম, আপনারা মনে করিয়ে দিন। ভালো মনে হচ্ছে আপনারা প্রতিদিন পাঠ করেন, কীর্তন শোনেন। এটাই কৃষ্ণ ভজিবার। এ কথা খুব বেশি লোক জানে না। বেশি লোক জানে বাচ্চার মা হতে এসেছি, বাচ্চার বাপ হতে এসেছি, হ্যাঁ টাকা রোজগার করে পাহাড় করে যাব। হ্যাঁ, ওগুলো যেরকম মৌমাছি সঞ্চয় করে রাখে, ব্যাদ ভেঙে বিক্রি করে, আমাদেরও তাই। রোজগারের যন্ত্র একটা, আমি কারি কারি টাকা রোজগার করব, রেখে দিয়ে জীবন ফাঁকা, খাবও না, দেবও না, কিছু করবও না। আর যাদের জন্য রেখে যাব তারা সুরাপান করবে, তারা বাইজির বাড়িতে যাবে, তারা অন্যায় কাজ করবে। কেন? বাপ রেখে গেছে, চিন্তার কোনো ব্যাপার। তা তুমি কি ভালো কাজটা করে গেলে একটু মাথায় ভাবতে হবে। এটা হচ্ছে হরিনাম। হরিনাম নাচা নয়, হরিনাম আমোদ ফুর্তির জিনিস না, ওগুলো পৃথিবী ব্যক্ত আছে। এটা হচ্ছে আত্মচেতনা। মানুষ যখন ভুলে যায় তখন গলদ পথে চলে, গলদ কর্ম করে, ঝুট বলে রোজগার করে। ঝুট মানে মিথ্যা। মানুষ ঠকায়, বাবাকে ঠকায়, ভাইকে ঠকায়, স্ত্রীকে ঠকায়, স্ত্রী স্বামীকে ঠকায়। এই হচ্ছে লাম্পটি জীবন। অসৎসঙ্গের প্রভাবে পদ ভুলে গেছে। তো তাদেরই জন্য এই হরিনাম। যারা জপ করছেন, যারা কীর্তন করছেন, যারা তুলসীতে জল না দিয়ে সেবা গ্রহণ করে না, ওরা উদ্ধার হয়ে গেছে, ওরা পথ পেয়ে গেছে কোন গুরুদেবের কৃপা। আর যারা 50, 60 বছর, 75 বছর বয়স হয়ে গেল, এখনো মাথা নুচু করেনি, এ মানুষ কিনা ভাবতে হবে। কেন বলা হলো? শাস্ত্র কেন বলছেন তাকে পশু ভি সমান? আপনারা জানেন যে সকালবেলা উঠে বাঘ, সিংহ এরা কলগেট দিয়ে দান মাজে, মাজে না? কারা মাজে? পশুরাও খায়, মানুষেও খায়, পশুরাও ঘুমায়, মানুষও ঘুমায়। মানুষ কলগেট দিয়ে দাঁত মাজে, পশুরা করে না। তাহলে এইখানে একটা ভালো জিনিস আছে, যেটা মানুষ পারে পশু করে। মানুষ সকালবেলা উঠে আগে কি করে? দাঁত মাজার পরে বললে যখন বল, আপনিও করে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু উনি হয়তো এখনো এই এগোচ্ছেন, করবে, করা উচিত। মানুষ মাত্রে আগে ঠাকুরকে প্রণাম করবে। কেন করবে? কারণ তো জানা দরকার। ওরে হতভাগা, বেলুন
ফুলানো হয়েছে, টইটুম্ব উড়ছে, লাফাচ্ছে, কিন্তু কিসের জোরে? বাতাস আছে তাই ফুলে আছে। আমরা কি বেলুন নয়? এও তো বাতাস, ফুস বেরিয়ে গেলেই বেলুন মাটিতে পড়ে যাবে। এ বাতাসটা কি? এর নাম প্রাণ। শুনুন, এর নাম আত্মা, এর নাম প্রাণারাম, এর নাম শ্রী হরি শক্তি। এইটুকু একটা চুলের অগ্রভাগ ডগা 100টা ভাগ করলে তার যত পরিমাণ হবে অণু পরমাণু সমান, সেই ঈশ্বর শক্তি প্রতিটি জীবের মধ্যে আছে বলে খাচ্ছে, ছুটছে, কর্ম করছে, গাইছে তার শক্তিতে। হতভাগা, মা বাবাকে খাওয়ানো যদি দায়িত্ব হয়, স্ত্রী পুত্রকে লালন করা যদি দায়িত্ব হয়, যে তোমার ভিতরে বাতাস রূপে আছে তার প্রতি কি কর্তব্য কিছু নাই? যে বেরিয়ে গেলে আব্বাও শুনতে পাবি না, বাবাও শুনতে পাবি না, মাও শুনতে পাবি না, যিনি বেরিয়ে গেলেন। তাই প্রতিটি মনুষ্য মাত্রে তাকে প্রণাম আগে, তার পুজো আগে, তার সেবা আগে, তার কীর্তন আগে, পরে করো। এটা মানুষ মাত্রে করবে, জীব জন্তু করে না। হয়তো বলে দিল সকালবেলা তারা দাঁতও মাজে না, দাঁতও মাজে না, প্রণামও করে না। তাহলে মানুষ যদি সকালবেলা প্রণাম না করে সে কে? আমি বলবো না, আপনারাই বলবো। এই হচ্ছে কথা। যে কথা জানি না, মা বাবাও বলে না, ঠাকুর দাদাও বলে না, এমন একটা বংশে আমরা জন্ম নিয়েছি। ভাবতে হবে কি দুর্ভাগ্য নিয়ে আমরা জন্ম পেয়েছি যে মা বাবা ঘাড়ে ধরে ছোটবেলা প্রণামও করে, হরি বল বলতে শেখায় না, তালি মেরে হরি নাম করতে শেখায় না। মহাপ্রভু 538 বছর এই কথা বলে গেছেন জীবের কল্যাণের জন্য। তো আমার মা বাবা কি জানে না? জানে না। লাখো মা বাবা জানে না, নিজেরাই জানে না, তো তারা ছেলে মেয়েদের শিক্ষা, আদর্শ, পথ দেখাবে কোথায়? এ পান নাই, বাড়িতে হরি নামের রেওয়াজ নাই, প্রসাদের রেওয়াজ নাই, সাধু সেবার রেওয়াজ নাই। ওইখানে যারা যারা জন্ম নেবে তারা কারা? পশু ভীষণ। পশুর সঙ্গে মিল থাকবে মানবের, কিন্তু সাধুর সঙ্গে মিল নাই। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা হরিনা, সুধামাখা হরি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম, হরি নাম, মধুমাখা এই কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম, মধুমাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব,
মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপদে 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 রসনা জপরে 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 রসনা জপদে জপদে দেখে ধ্যান দিয়ে শুনবেন শেষ হতে গেল বাক্যা বলি গালি দিলেও বাক্য সত্য কথা বলাও বাক্য হরিনাম কীর্তন করাও বাক্য কোনটায় কি ফল আছে গালি দিলে গালি পাবে তিরস্কার করলে তিরস্কার পাবে সত্য কথা বললে সত্য পাবে আর হরিনাম গাইলে হরির কৃপা জপরে জপরে জপদে রসনা মানে কি রসনা মানে জিহ্বা হ্যাঁ এই যে বৈষ্ণবগণ সাধুগণ প্রসাদ পাওয়ার সময় কি বলে আসলে দুঃখের বিষয় সব বাড়িতে তো সাধু সেবা হয় অসুরের সেবা হয় বোতল কোম্পানির সেবা হয় রাই কোম্পানির সেবা হয় বুঝতে পেরেছেন বোতল কোম্পানি এখানে নাই বোধ আছে আছে যদি থাকে ভালো তাহলে বুঝতে সুবিধা হবে বৃহস্পতিবারেও হবে একাদশীতেও হবে সংক্রান্তি পূর্ণিমাতেও বোতল খাবে বাড়িতে এনে কি মজা আত্মীয় স্বজনকে নিয়ে নরকে যাবার রাস্তা বাড়িটা প্রতিষ্ঠা করা হয়েছে গৃহ প্রবেশ করে ঢোকা হয়েছে তা কেন বাড়িটাকে পুজো করতে হয় কেন ওটা মন্দির হতভাগা জুতো পরে ঢুকবি না বোতল নিয়ে ঢুকবি না পা না ধুয়ে ঢুকবি না আছে আর নিয়ম এখন তো আয় জুতো পরে খায় জুতো বুট পরা আছে খাচ্ছে মা লক্ষ্মী কি কৃপা করেছে যেমন তেমন করে খা আমাকে আর আগেকার যারা আছেন বয়স্ক মানুষ আজও মাটিতে চকরমন্ডা খেয়ে বসে আসন করে প্রণাম করে সেবা করতে হয় আর অসুরের দল জুতো পরে মা লক্ষ্মী ব্রহ্মকে গ্রহণ করে কোন কোম্পানির লোক রাই কোম্পানির লোক রাধা রানীর কৃপা প্রাপ্ত যারা তারা কি বলে শরীর অবিদ্যা জালে জড়ে ইন্দ্রিয় তাহেকা জীবে ফেলে যে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তারে যেতা কঠিন সংসারে শুনতে হবে হরিনাম গ্রহণ করবেন কিনা ওটা পরের কথা নেবেন কিনা মানবেন কিনা ওটা ব্যক্তিগত স্বাধীন ব্যাপার জোর করে ধর্ম মানানো হয় না কিন্তু শোনানো হয় স্কুলে স্কুলে বোর্ড আছে থাকে না স্কুল গিয়েছে তো সেই বোর্ডে বোর্ডে মাস্টারমশাই লিখছে 500 জন ছাত্র আছে কেউ কেউ বোর্ডের দিকে তাকিয়েছে কেউ কেউ জানালা দিয়ে রাস্তায় সিটি বাজাচ্ছে এদিকে বোর্ডে লিখে যাচ্ছে আর ওদিকে সে জানালা দিয়ে রাস্তায় কে যাচ্ছে তাকে সিটি মারছে এবার বলুন মাস্টারমশাই লিখছেন পড়াচ্ছেন শিক্ষা দিচ্ছেন সবাইকে তুই জানালার দিকে তাকাবি না আকাশের দিকে তাকাবি বোর্ডের দিকে এটা তোর ব্যাপার পরীক্ষার সময় তুই যা পাবি এই অবস্থা যেরকম তোর ব্যবস্থাও হবে এটা চৈতন্যের স্কুল এখানে কীর্তন মানে বোর্ডে বলা বলে যাব মহাপ্রভুর বাণী শ্রীকৃষ্ণের বাণী রামচন্দ্রের বাণী মহাপুরুষের বাণীগুলো বলা হবে মানবেন কিনা নেবেন কিনা ও তো আপনাদের ব্যাপার সেটা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম
হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই কৃষ্ণ নাম। জপদে 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 রসনা, জপরে 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 রসনা। আরে চমৎকার কথা। রসনা মানে জিহ্বা, এর জন্যই ইতি উতি ধায় মানুষ দেশ ছেড়ে বিদেশে যায় এই পেটের জ্বালা খাওয়ার জন্য। না না, খাবার মিলে যাবে দেশে, কিন্তু রসনার তৃপ্তি করতে গেলে বিদেশে আরো বেশি রোজগার করতে হবে। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো বাড়ি বানাতে চাই, ভালো গাড়ি চড়তে চাই, তাহলে তোমাকে দেশ ছেড়ে বিদেশে রোজগার করতে হবে। আর যদি মোটা কাপড় মোটা ভাত, সব দেশেই আছে পাপ। বেশি বিলাসিতা করতে গেলে জীবন হাবাই ঝাবাই করবে, ঘুমোতে পারবি না, খেতে পারবি না। আর এই রসনা তোমাকে পশু বানিয়ে দেবে, খাই খাই করে জীবন কেটে যাবে। এই জন্য আধ্যাত্মিক তত্ত্ব, এই জন্য হরিনাম। এই হরিনাম করে কি করবে? জিহ্বায় যত হরিনাম করবে তোমার রসনা বদলে যাবে, রসবতী হয়ে যাবে, রসরাজ হয়ে যাবে। জপদে জপদে প্রতিদিন প্রতিদিন হরিনাম জপ করো। দেখো পৃথিবীতে যত জীব আছে, কীট পতঙ্গ কৃমিকীট সকলেরই জীব আছে, শুধু হরিনাম বলতে পারে মানুষ, আর কেউ বলতে পারে না। এবারে যদি ফেল করো, না বলো, তাহলে যে সব জীব বলতে পারে না তুমি তাদের দলে চলে যাবে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। মধুমাখা কৃষ্ণ না, সুধা মাখা হরি নাম। ওই জপরে 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 রসনা, মধুমাখা কৃষ্ণ নাম, সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, মধুমাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই হরি নাম, সুধা মাখা এই কৃষ্ণ নাম। রাধা মাধব কি সবই ভালো। একটা জিনিস খারাপ লাগছে মা, বলি নাকি? কোনো দুঃখ হবে না তো? আপনারা যেটা ভাবছেন কিন্তু সেটা না, আপনাদেরকে বলছি। একটি মেয়ে মন্দিরে বসে, কুমারী মেয়ে, হরিনাম গাইছে অনেকটা সময়, সকালবেলা, হ্যাঁ অনেকটা সময়। এই তার বাবা রাজা, রাজা তাকেই বলা যায় যার অনেক অর্থ, বহু জনকে পালন করে। তো সেই রাজা সকালবেলা এসে মেয়েটাকে বলল, মা সবই ভালো,
তোমাকে আমার ভালো লাগে, কিন্তু এই জিনিসটা আমি যেন ঠিক মেনে নিতে পারি না। এই সকালবেলা এতটা সময় করে তুমি হরিনাম কীর্তন করো, মালা গেথে প্রভুকে দিচ্ছ, এটা একটু কমিয়ে দিলে হতো না? বাবা, আপনি আমার গুরু, আপনি আমার জন্মদাতা, আপনি আমার শিক্ষক। ছেলে মেয়েরা কোথা থেকে শেখে? মা বাবার কাছ থেকে। আত্মগুরু পিতামাতা। তা আপনি আমাকে শিখাবে, কিন্তু আপনি আমাকে বলছেন এটা কমিয়ে দিলে হয় না, বেগার, এটা ভুল। এই কমাতে কমাতে আজ দেখুন কোটি কোটি মানুষ হরি বলতে পারে না, সত্য কথাটাই বলতে পারে না। অনেকেই বলছে কলিকাল মিথ্যার যুগ, মিথ্যা না বললে তুই বাঁচতে পারবি। কি গুরু রে, কি জ্ঞানী মানুষ! একজন আরেকজনকে উপদেশ দেয়, ওই ধম্ম ধম্ম করে সত্য সত্য করে মরে যাবি, খেতে পাবি। এরকম গুরু আছে, তাদেরকে আমরা গুরু মানি। তাই আজকের এই দুর্দশা। মা কাঁদছে, রাস্তায় ভিক্ষা চাইছে, বাবা কাঁদছে, ভাগের মা, ভাগে বাবা। এই যে স্বভাব, এই যে চরিত্র, এই যে প্রবণতা, এর জন্ম কোথা থেকে হলো? হরিনাম শুনতে হবে। গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীকৃষ্ণের বাণী, সবচাইতে শ্রেষ্ঠ হলো গীতা। আমরা সবকিছুর সময় পাই, গীতা পড়ার সময় পাই, সবকিছুর সময় পাই, একটু সাধু সঙ্গ করার সময় পাই না। এটি আমাদের নিজেদের ভাগ্য, আমরা নিজেরাই ভাঙছি। জীবন কানায় কানায় ভরে যাবে, নমস্কার পাবে, দেবতা বেনে যাবে, আনন্দময় হয়ে উঠবে জীবন। আর আজকে অনেক রোজগার করেছি, অনেক জীবনে অনেক কিছু করেছি, কিন্তু শান্তির লেশ পাই। চা দোকানে বসে টাই পরে এক ভদ্রলোক ঘুগনি মুড়ি খাচ্ছে। আমার সন্দেহ হলো, আমি বললাম, বাবা আপনার বাড়ি কোথায়? ওই যে বাঁকের মোড়ে যে তিনতলা বাড়িটা দেখেন ওটাই। তা আপনার মতো লোক চা দোকানে বসে ঘুগনি মুড়ি খাচ্ছেন, ব্যাপারটা কিরকম লাগছে না? অনেক লোক উকি ঝুঁকি মারছে। তাহলে বুঝতেই যখন পেরেছেন, বলি এ ঘরে থাকলে হনুমানের কিচকিচ আছে, হনুমানের দাঁত খিচানির চাইতে দোকানে খাওয়া ভালো। জানেন জীবনে কি না করেছি, এত বড় বাড়ি বানিয়েছি, গাড়ি কিনেছি, সবাইকে নিয়ে আনন্দ করব, কিন্তু কেউ আমার ব্যবহারে সুখী নয়। আরো নাই নাই, এটা চাই ওটা চাই, আর পেরে উঠি না। এইটাই একটু শান্তি। এই দোকানে খাচ্ছি, এরা গালাগালিও করে না, দাঁতও খিচায় না, বরং বারবার অনুরোধ করে আর কি নেবে। এইটুকু শান্তি বাড়িতে পাই। ভক্তমন্ডলী মায়েরা, এগুলো বলার লাগবে না, চোখ কান খোলা, আশেপাশে আপনারা এই দৃশ্য একবারে ঘন ঘন দেখতে পাবেন। তাহলে কি আসল শান্তিটা বড় লোকেও পায় না, গরিবেও পায় না, শুধু পায় সততার দ্বারা। ধার্মিক ব্যক্তি শান্তি লাভ করে, অধার্মিক ব্যক্তি না। কুড়ে বাড়িতে থাকবে, সে বলবে গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নাই। আর আপনি চারতলায় থাকবেন, আপনি বলবেন টেনশনে ঘুমোতে পারি না, ট্যাবলেট খেয়ে ঘুমা। মিলান মিলান, আশেপাশে মিলিয়ে নেন, হরিনাম করবেন কিনা, সব দেখার পরে ফিরে আসেন। তবে গিয়ে আপনি শান্তির কথা বলবেন যে ঠাকুরের কৃপায় আমি ভালো আছি। আর না হলে চোখের জলে বুক ভাসিয়ে বলবেন না আমার দুঃখের কথা,
চেপে বাইরে হাসি ভেতরে ভক্তমন্ডলী মায়েরা, এই ধর্ম তত্ত্ব যত বেশি হ্রাস পাবে, কমে যাবে, ততই দুঃখের চাদর মানুষ ভক্তি শূন্য জগৎ দেখে চৈতন্য মহাপ্রভু হরি নাম এনেছে। যত যাই করো, এই ভক্তি ছাড়া, এই শ্রদ্ধা ছাড়া, নাম কীর্তন ছাড়া আপনার শান্তির লেশ মাত্র। এই জন্য মহাপ্রভু 3 বার বলেছেন হরের নাম, হরের নাম, হরের নামই কেবল। কেবল, কেবল মানে এক, কেবল মানে দৃঢ়, কেবল মানে আর পদ। এই জন্য একটু শুনতে হয়, একটু হরিকথা নিজেদের বাড়িতে প্রতিদিন আলোচনা করুন। 10 জন 5 জন যার বাড়িতে যা আছে, যদি শান্তির প্রতিষ্ঠা করতে হয়, ভগবত গীতা ভাগবত ছাড়া আপনার বাড়িতে কোন দেব দেবী শান্তি দিতে পারবে না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাকা হরিনা, সুধামাকা হরিনা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হরিনা, সুধামাখা কৃষ্ণ নাম। এই নাম জপ ভলই আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভুলই আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভলই আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভুলই আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। জপদে 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 রসনা, জপদে 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 রসনা, সুধা মাখা এই না হরি না, মধুমাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা এই না হরি না, মধুমাখা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। পিতাজি কুমারী মেয়ে রাজকন্যা বাবাকে বলছেন, পিতাজি এই ভুলে গিয়েছি বলে আজ এত দুঃখ, আবার তাকে স্মরণ করতে হবে। জিহ্বায় যেন আন কথা না বলতে পারে, সর্বদা যেন তার নাম বলতে পারি, তাহলে আবার ফিরে যাব নিজ ঘরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা এই না হরি না, মধুমাখা এই কৃষ্ণ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম। ওই সুধামাখা এই কৃষ্ণ নাম, মধুমাখা এই হরি নাম। ওই সুধামাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। সুধামাখা এই কৃষ্ণ নাম, মধুমাখা এই হরি নাম। সুধামাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা হরি নাম, মধুমাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম,
মাখায় কৃষ্ণ নাম। কৃষ্ণ বলো রাধা মাধব কি, আর একবার गिरधारी लाल की। নিতাই গৌর হরি বল। এই মেয়ে জানিয়ে দিল, দেখুন আজকে কুমারী মেয়েরা লেখাপড়া যেমন শিখছে, কাজ বাটো যেমন করছে, তাদের আবার স্টাইলও বদলে গেছে। আপনারাও হতবাক, ছেলেরা এখন চুল কাটে অন্যরকম, দুই ধারে নাই মাঝখানে, কিছু বললে পারে পুরো চুল কেটে দেবে। তাই মা বাবা তাকে দেখে বলে তুই আগে চেয়ে খুব ভালো লাগছে তোকে দেখে। সে তখন বলে মা আমি তো তবু এখন কালার করিনি। তো যাই হোক, এই যে উদ্ভ্রান্তের আদর্শ এটা কোথা থেকে পেল? আজ সমাজ সংসার ধ্বংস, শিক্ষা ডিগ্রি কেবল কাগজের মধ্যেই শিক্ষা থেকে গেল, জীবনে এলো না। মা বাবার সামনে ধূমপান করে সুরা খেয়ে রাস্তায় পড়ে থাকে, মেয়েদের হাত ধরে মা বাবার সামনে চলে যায়, এসব চরিত্রহীন। তাই ভক্তমণ্ডলী মায়েরা এই যে ধ্বংসটা, এটা কিসের জন্য? এই ধর্মকে ভুলে যাওয়া। জীবনে খেতে পাবে না তবু চরিত্রহীন হবে না, খেতে পাবে না বলে তার দোষ আসবে, দারিদ্র দোষ না, সে সত্যের পথে থাকবে। এই জন্য দেখবেন টাকা পয়সায় লেখা সত্য মেয়ে বজায়তে, যথা ধর্ম তথা দুঃখ। সত্যের পথে দুঃখ ভালো, মিথ্যা বলে দুঃখ করে কেঁদে লাভ নাই। চুরি করে জেলে বসে থাকবে, কাঁদবে, ও কান্নার কোনো মূল্য নাই। খেতে পাও না তবু মিথ্যার পথে যাব না, কারো কাছে হাত পাতবো না, এ কান্নার দাম আছে। সতী সাধ্বী হয়ে 5 দিন বাঁচো, 500 বছর বেঁচে কোনো লাভ নাই যদি না আদর্শের পথে দাঁড়াতে পারো। আজকে মোড়ে মোড়ে দেখা যায় বিদ্যাসাগরের স্ট্যাচু, মহাত্মা গান্ধীর স্ট্যাচু, নেতাজির স্ট্যাচু। আমরা মরে গেলে কোথায় স্ট্যাচু করবে বলে যাবে? চিরে ঘাস ফুটে যাবে। আমি এক জায়গায় এই কথা বলছি, একটা ছেলে বলছে কেন আমার দাদুরও তো স্ট্যাচু হয়েছে। তো দাদু কি করতো? 3 বার করে মদ খেত। তাই নাকি? আমার ঠাকুমা তো মারের ভয়ে বাপের বাড়ি গেছে, আর কোনোদিন আসেনি। তো দাদুর স্ট্যাচুটা কোথায় হলো? এত ভালো লোকের স্ট্যাচু কেন? যেখানে পোড়ানো হয়েছে সেখানে আমার দাদু। তার মানে ও বলতে চাই যে 4 দিনের দিনে কি একটা হয় না, ও তো মাটি দিয়ে করতে হয়, তো সে আমাকে ধরিয়ে দিল আমার দাদুরও স্ট্যাচু হয়েছে। বলে শ্মশানে খাল পারে, আজকে একবার গিয়ে দেখ, কালকে অমাবস্যা গেছে। সে ফিরে এসে বলছে নাই, জুয়ারে চলে গেছে স্ট্যাচু। এর আগে ওইখানে শত শত মানুষের ওই রকম স্ট্যাচু হয়েছে, কিচ্ছু লাভ নাই। আর যারা দেখো কর্ম করে মরেছে, তারা আদর্শ হয়ে দাঁড়িয়ে আছে, লোকে দেখাবে কে সেই লোক যিনি জগতের কল্যাণ করেছে, নিজের জন্য কিছু করে না, মানুষের জন্য করেছে। তারাই পৃথিবীতে পূজা পায়, নমস্কার পায়, তারাই আদর্শ, লোকে তাদের চরিত্র শোনায়, কীর্তন করে। আমরা মানুষ হয়ে ফসকা গিরো, শুধু খাতা হ্যাঁ, শুতা হ্যাঁ আর ঘুমতা হ্যাঁ।
মরে গেলে আত্মীয়রাও কাঁদবে না, বলে কাহা তো পাড়ার লোক তো বলে এই পরশুদিন একজন মারা গেল, তার না শেষ হতে আর পারি। আর একটা যদি ভালো লোক মরে, ভালো মানে যিনি ভালো কাজ করে মানুষের জন্য, সকলেই সারা দেশ জুড়ে তার শোক পালন করে, অফিস বন্ধ হয়ে যায়। তারাও মানুষ, আমরাও মানুষ। নানা মানুষ তারা তো না, নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষের বেশে, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়, হইল মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। এই মানুষের দেশে কত মানুষ পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গেল, তাদেরই জয়গান দেবতারাও গায়। মানুষ পুজো করে মানুষ, এই হচ্ছে কীর্তনের মধ্য দিয়ে চেতনাকে জাগ্রত করতে হবে। কেটে গেল কি পেলে, কি দিলেন পৃথিবীকে, ছেলে মেয়ের জন্য কি রেখে গেলেন, টাকা আর দুশ্চরিত্র, আপনার কলঙ্কিত জীবন রেখে গেলেন তাদের সামনে, ওরা কি করে বড় হলো? আপনার ত্যাগও নাই, বৈরাগ্যও নাই, সত্যও নাই, ধর্মও নাই, কি দিয়ে গেলেন? এই জন্য হরিনাম শোনার লাগে, গীতা পড়ার লাগে, ভাগবত পড়া, রামায়ণ পড়ার লাগে, নালে ছেলে হবে কোথার থেকে, সীতার জন্ম হবে কোথার থেকে? তাহলে মা তুই, হ্যাঁ বাবা আমি জানি আপনি কি বলবেন, রাজকন্যা আজকে তোমাকে দেখতে আসবে, তোমার বয়স হয়েছে, আমি তোমাকে বিয়ে দিয়ে শান্তি পেতে চাই, মুক্ত হতে চাই। বাবা আমার জন্য আপনার শান্তি নেই,
এটা আপনি কি করে বলবেন? জীবন আসে যায়, যে যার কর্মফলে সেটা। আপনি আমার জন্য কষ্ট পাবেন কেন? আরে তুই আমার মেয়ে, তোকে বিয়ে না দিতে পারলে হ্যাঁ ঠিক আছে, আমি মেয়ে হলে বিয়ে করতে হবে, ছেলেও বিয়ে করতে হবে, তার কোনো মানে। এই যে যারা বিয়ে করেছে বাবা, আপনি তাদের দিকে দেখুন তো, কি পেল আপনি বা কি পেলেন? এই দুটো ছেলে, এই দুটো ছেলে মেয়ের মধ্যে পৃথিবীতে কি দিয়ে গেলেন? একটা ছেলে মাতাল, লম্পট, দুশ্চরিত্র, আর একটা মেয়ে দিয়ে গেলেন ঝগড়াটে। বিয়ে দিয়ে যার বাড়িতে পাঠাবেন আগুন লাগিয়ে ঘরে চলে আসে। তবে এখন আবার একটা রেওয়াজ হয়ে গেছে, একটা কেটে গেলে কোনো যায় আসে না, আবার বিয়ে দেবে, আবার বিয়ে দেবে, কোনো সমস্যা নাই। তবে সব ঘরে আগুন জ্বালিয়ে শেষকালে আবার কুমারীর মতো ফিটফাট হয়ে লিপস্টিক দিয়ে আবার ঢেউ খেলাইয়া যায়। এদের কোনো লজ্জাও নাই। এদেরকে দেখে শিখবে কারা? কি শিখ বলে? হ্যাঁ এটাই বোধহয় রেওয়াজ, এটাই আজকালকার দিন চলছে। তাই জন্য বাবা, আমি বিয়ে যদি করি একবার করতেই হবে বা করবই, এটা কোন দরকার নেই। প্রয়োজন হলে করব, তবে সেই ছেলেকে করব যে পাতে উঠলে ট্রেনটা নবদ্বীপ যাবে, যে বগিতে উঠলে, যে ট্রেনে উঠলে বৃন্দাবন যাবে, আমি সেই ট্রেনে। যে ছেলে কৃষ্ণ পরায়ণ, সত্যবাদী, ন্যায় পরায়ণ, অন্যায় ভাবে রোজগার করে, সাধু সন্ত, আমি তাকে বিয়ে করব। কারণ মেয়েরা নাকি লতা, লতিয়ে চলে, অবলম্বন চাই, কাকে জড়িয়ে উঠবে। ঠিক সেরকম এই যাকে তাকে জড়াবো না, এমন একজনকে জড়িয়ে উঠবো যাতে আমি গৌর গোবিন্দের কাছে পৌঁছাই। এই তোদের একটা দোষ, মেয়েরা না স্বাধীনতা পেয়ে তোদের একটা দোষ। আমি রাজা, কত রাজপুত্রকে এনে জোগাড় করতে পারি, আর তুই বললি কাকে? ওই ভিখারি যারা করতাল বাজায়, ছেঁড়া কাপড় পরে থাকে, এক বেলা খায়, তিন বেলা পায় না, এদের বিয়ে করে তোর জীবন কি করে ধন্য হবে? বাবা, ধন্য মানে ভালা সাজানো, ধন্য মানে অলংকার, ধন্য মানে জামদানি আমদানি ঢাকাই শাড়ি না। সুখ তো ভেতর থেকে আসে। শাড়িতে যদি সুখ হতো তাহলে কিনে পড়লেই তো খুশি হতো। হ্যাঁ, তমলুক কোট গড়ায় একটি মেয়ে ঢাকাই শাড়ি পরে, সারা গায়ে গয়না, মুখে লিপস্টিক, দাঁড়িয়ে করে গাড়ির হর্ন বাজাচ্ছে, সে সরে না, গভীর চিন্তা। নেবে গিয়ে মেয়েটাকে বলতে হলো, জয়নি তাই মা একটু সরে দাঁড়া। কি চিন্তা করছো? তোমার বাড়ি কোথা? বলে কিছুটা দূরে, ডিভোর্স পেপার নেব বলে এসেছি। আমি বলি, মা তোমার চরণে প্রণাম। মা, তুমি যা সেজেছো, এই ড্রেসে তুমি সুখী হতে পারো না, কাঁদছো। মা কাঁদিস না, মা কাজল মুছে যাবে। মা গো, আমি শুধু মিলাতে চাচ্ছি, সে তো অলংকার পরেছে, শাড়ি পরেছে, গয়না পরেছে, শান্তি কেন নেই? শান্তি ওভাবে হয় না। একটি মেয়ে যদি সংসার না করতে পারে, কাউকে ভালো না বাসতে পারে, সে জীবনে শান্তি পাবে কোথা থেকে? শাড়ি গয়নায় লিপস্টিকে শান্তি হয় না, শান্তি হয় ভালোবেসে। নিজের মাকে ভালোবাসতে পারলে না, শাশুড়িকে ভালোবাসবে কি করে? সেও তো মা। ভালোবেসে বদলে দিতে হবে, ঝগড়া করে নয়, ত্যাগ করে নয়, মামলা করে নয়। মহাপ্রভুর অবতার কেন কেন বারবার বলি হরিনাম শোনা দরকার। মহাপ্রভু যে প্রেমাবতার, কোল দিয়েছে সবাই,
ভালোবাসতে বলেছে সবাই, ত্যাগ করে নয়, বাদ দিয়ে নয়, ধুয়ে না, মুছে না, বদলে না জীবন। বলো না তাহারে সুধা মাখা কৃষ্ণ না হরি না মধু মাখা এই না বলো না 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 বলো না বলো না আমারে ভুলিতে তাহারে এই সুধা মাখায় কৃষ্ণ না বলো না বলো না বলো না বলো না বলো না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা এই না কৃষ্ণ না সুধা মাখা হরি না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ মধু মাখায় হরি না প্রাণের প্রাণ নামি মোর ধে নামি মোর গে নামি সে আমার প্রাণের প্রাণ হরি নাম মোর নাম নাম সে আমার প্রাণের প্রাণ বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখায় হরি না বলো না আমায় গৌর হরি ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ না হরি না কৃষ্ণ না
তাহলে তোর সিদ্ধান্ত ওই একটাই, যদি কোনোদিন বিয়ে করি ধার্মিক, কৃষ্ণ ভক্ত, সৎপরায়ণ, সত্যদর্শী, তার চাল না থাক, চুলো না থাক, অলংকার না থাক, আমি বিয়ে তাকে করব। বলে এই তোদের একটা মাথা খারাপ, জীবনে খাবি কি, বাঁচবি কি করে? বাবা ভোলানাথের কি আছে? তিনি তো ভিখারি, একটা কাপড় পরিধান করে আছে, তার নাম হচ্ছে বাঘাম্বর। সেই জটা জুটো ধারী, হাড়ের মালা পরা, ছাই ভস্য মাখা সেই দেবতাকে বিয়ে করলো কে? জগৎ জননী মা পার্বতী 1000 বছর তপস্যা করে তাকেই বিয়ে করলেন। কেন? আপনার ঘটে নাই, এই কারণে বিয়ে করলেন। তিনি হচ্ছেন বৈষ্ণবানাং যথাসম্ভূ। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে পৃথিবীতে যত বৈষ্ণব আছে তাদের মধ্যে তিনি শিরোমণি, শ্রেষ্ঠ বৈষ্ণব। সেই বৈষ্ণবকে বিয়ে করা মানে কি? তার বাড়িতে ঝাড়ু দিলে মন্দিরে ঝাড়ু দেওয়া হবে, তার থালা বাসন মাজলে বৈষ্ণবের এঁটো কাটা ধোয়া হবে। কটা বাড়িতে আছে সাধু এসে প্রসাদ পাবে না, কিন্তু দুনিয়ার অসুরেরা এলে তার বাড়িতে খেতে পাবে। ওই বাড়ির থালা বাসন মেজে মেয়েগুলো জীবনে কি পাবে? ও তো অসুর। ওরা পৃথিবীতে এমন কোন জীব জন্তু নাই ওরা খায় না। এরা কারা? এরা দেবতা। এদের সেবা করে এদের বাড়িতে ঝাড়ু দিয়ে মেয়েরা কি পাবে? এজন্য মায়েদের বলবো, সারা জীবন রান্না করলেন, কি দুর্ভাগ্য নিয়ে আপনারা বেঁচে আছেন। রান্নাই করলেন সারা জীবন, কিন্তু তাতে তুলসী দেওয়া গেল না, কোন সাধু আপনার হাতে খেলো না, ভগবান আপনার হাতে ভোগ পেল না, অথচ রান্নাই করে গেল। নরাধম পুরুষ সারা জীবন গাধার মতো বয়ে গেল, গলদ ধর্ম পরিশ্রম করে, কিন্তু তার অর্থ পরমার্থে লাগলো না। কাদের জন্য বয়ে আনলো? যারা মিথ্যেবাদী, যারা লম্পট, যারা দুশ্চরিত্র, যারা মাথা, যারা অসুর প্রজা, তাদের জন্য সারা জীবন খেটে গেল। গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না খুঁজিল, না খুঁজিল। এই জন্য দেখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিকালের মানুষের খাবার কেড়ে নিতে আসে, ছেলে মেয়ে কেড়ে নিতে আসেনি, সংসার কাটতে আসেনি, দিতে এসেছে। যে যা করছো করো, শুধু নামকে ধরো, তারপর বাকিগুলো সব আপনাদের। নাম ভজ নাম চিন্ত নামি করো, নাম ভজ নাম চিন্ত নাম করো, নামি ভজ নামি চিন্ত নামি করো, নাম ভজ নাম চিন্ত নাম করো। অনন্ত কৃষ্ণের নাম মহিমায়, ওই অনন্ত কৃষ্ণের নাম মহিমায়, যেই নাম সেই কৃষ্ণ ভজনী করি, এই নামের সহিত আছে আপনি স্থির। যেই নাম ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন হরি। বীজের মধ্যে বৃক্ষ যেমন অতীব গোপনে, এই নামের মধ্যে নামি আছে, দেখো গো সাধনে। ওই নামের মধ্যে নামি আছে, দেখো গো সাধনে। এই নামের মধ্যে নামি আছে, দেখো গো সাধনে। এই নামের মধ্যে নামি আছে, দেখো গো সাধনে। নামি ভজ নামি চিন্ত নামি করো,
বাবা মেয়ের কি হলো, কে জিতলো কে হারলো? মেয়ে বলেই দিলেন যদি আমার বিয়ে তুমি দিতে চাও তাহলে কোন সাধুকে খোঁজো। বাবা দেখলো মেয়ে যে খুব খারাপ হচ্ছে তা না, সাধু যদি জামাই হয় তাহলে কি হতে পারে? বৃন্দাবন, হরিদ্বার, বদরিকাশ্রম, প্রয়াগ, মহাকুম্ভের সাধুরাও তোমার বাড়িতে কেন? কানেকশন সাধুর সঙ্গে, সাধুর কানেকশন। আর বোতল কোম্পানির দুনিয়ার মাতাল তোমার বাড়িতে। মাম্মি, মাম্মি মানে শাশুড়িকে মাম্মি, জামাই এলো পেটি নিয়ে ঢুকে গেল, মাম্মি তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা, মানে শাশুড়ির সঙ্গে জামাই সুরাপান করবে। আর ওই শাশুড়ি কি নিজেকে ভাগ্যবতী মনে করে পাড়ার লোককে আমার জামাই কি বলছে, আমিও পিব সেও পিবে, কিরকম জামাই দেখে মানে গর্ব করছে। মূর্খ নন্দিনী কোথাকার, নরক গুলজার বানাচ্ছে সংসারটা কৃষ্ণের মন্দির। দেব দেবী থাকবে, আসবে সাধু সন্ত আসবে, এই তো জীবন রে। তাই রাজা বলছে মেয়ে খারাপ বলেনি, কিন্তু মুশকিল হলো চোর পাওয়া যাবে, মাতাল পাওয়া যাবে, অসাধু পাওয়া যাবে, সাধু এ জগতে সবকিছু পাওয়া যাবে, সাধু পাওয়া যাবে না। তাহলে কি নেই? কেন থাকবে না? অতি অল্প, অতি মানে কি বলবো দুর্লভ, মনুষ্য জন্মটাই দুর্লভ, সাধু হওয়া মহা দুর্লভ। কোটিকে গুটি, 1 কোটি মানুষের মধ্যে একজন যদি সাধু মিলে তো মিলতে পারে, আবার নাও বলে বাকি। তাহলে আমাদের দেশে এত সাধু দেখতে পাই, হরিনাম হলে কত মানুষ আসে, এরা কারা? এরা কি সাধু নয়? সাধু যদি বলা যায় তাহলে তো গড়ে হরিবোল দেওয়া যায় না, তিলক দিলেই সাধু হয় না, তুলসীর মালা পরলেই সাধু হয় না। ও তো সাধুর ড্রেস। সাধু আভ্যন্তরীণ চরিত্রের বিষয়, মানসিক বিষয়, আত্মস্থ করা ঈশ্বরকে, সত্যের পথে নির্দিষ্ট ভাবে চলবে, এই তো সাধু। যে কাউকে মিথ্যা বলে ঠকায় না, এই তো সাধু। সেটা তুলসীর মালা লাগে না, তিলক লাগে, ওগুলো দিলে ভেতর বাহির এক হতে পারে। যেমন পুলিশ, আগে তাকে পড়তে হবে, আইন পড়তে হবে, ডিগ্রি নিতে হবে, তারপরে পোশাক পরবে ইউনিফর্ম। কেমন? আর না পড়ে যারা পুলিশের পোশাক পরে নিউজ দেখবেন, খবরের কাগজ কত কি মানে পুলিশ হাজার পোশাকে ধরা পড়েছে। কেমন? এরকম না, এগুলো পোশাক খোলা যায়, পরা যায়, কেনা যায়, কিন্তু বৈষ্ণবতা, মানবতা এগুলি কেনা যায় না, এগুলি মানুষের ব্যবহারের দ্বারা আসে। যাই হোক তাই হোক, এখন আমার মেয়ের কথা অনুসারে সাধু কোথায় পাওয়া যায় তা খুঁজতে হবে। রাজা দেখলেন যা হয় তবে চল তোরা যা। আমি একবার গঙ্গা স্নানে গিয়েছিলাম, সেখানে নিম গাছ আছে, বিশাল নিম গাছ, আর সেই নিম গাছের তলায় কতগুলি সাধু, তারা সাধন করছে। যা, তাদের মধ্যে যাকে ভালো লাগবে তোরা একটা সাধু পছন্দ করে আমার নাম বলে তাকে নিয়ে আয়। হ্যাঁ, বলে মহারাজ আপনার নাম বললে চলে আসবে। ওর বাবা কেন বলতো? ওরা যারা বসে আছে তো খেতে পায় না, পড়তে পারে না, আমার নাম বলবি পাওয়ার লোভে চলে আসবে।
রাজ্য পাবে, রাজকন্যা পাবে, কে না বলবে? জায়গা দিতে পারবে না। যা রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, 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 রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া, গান নয় জ্ঞান, এই শিক্ষা দিয়া সকল দিয়া ফিরিছে নেচে আমার গৌর নিতাই। ওই শিক্ষা দিয়া সকল নদিয়া ফিরছে নেচে আমার গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, ওই না রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। বলে রে সবাই, বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। ওই বলে রে সবাই, বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই, নিতাই বলে রে সবাই। আর রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। বলি রে সবাই, বলি রে সবাই, বলি রে সবাই। হরে কৃষ্ণ বলা হচ্ছে, বলছে আমি অন্যদিকে ছিলাম। আর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কি আপনাদের কষ্ট হয়েছে? এই যে হরিনাম করলেন, কষ্ট হয়নি? খরচা হয়েছে? তাও হয়নি, তবুও বলার সময় হরে কৃষ্ণ মানে না বললে ভালো হয়। নিহাদ আপনি বলছেন তাই কষ্ট, খরচা নাই। খরচা মালিকের হচ্ছে, প্যান্ডেল বানিয়েছেন, মাইক লাইট সবই তা, আমাদেরকে এনেছেন বহু খরচা করে, সব খরচা তা, আমাদের কোনো খরচা নাই, শুধু কয়লা তুলে নিতে হবে। ট্রেন যাচ্ছে, যেতে যেতে দাঁড়িয়ে গেছে কয়লার ট্রেন, মালগাড়ি, লোক বলছে খাদান থেকে তুলতেও হবে না, কিনতেও হবে না, শুধু না বলে উঠে। আমাদের তাই খরচাও নাই, কষ্ট নাই, কিচ্ছু নাই, শুধু হরিবাসরে বসে নিয়ে বলি রে সবাই, রাধা কৃষ্ণ বলবো বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই।
রাজার লোকজনেরা একটা সাধু জামাই খুঁজতে যাচ্ছে। হ্যাঁ, বল টাকার লোভ দেখালে ও সব সাধু চলে আসবে। হ্যাঁ, বলো রাধা রমন কি, নিমতলা কি, কেওড়াতলা, নিমতলা মহাশ্মশান কলকাতা। তা যাই হোক, নিমতলা সব জায়গায় কি জানেন তো, আমরা তো হরিনাম গাই। হরিনাম যে সকলে ভালোবাসে তা তো নয়। কেউ নমস্কার করে, কেউ চোখের জল ফেলে বলে আপনি কবে আমার বাড়িতে পদধূলি দেবে। আবার কেউ কেউ আছে বলে এরা কবে মরবে, একটু শান্তি পাবে। কেন? এই যে আমরা হরিনাম গাইছি, মাইক দিয়ে দিয়েছে চারিদিকে, সে বেটায় সে ঘুমাবে, ঘুমাতে পারে না, এই হরিনাম চলছে। আবার তাকে রান্না করে খেতে দেবে, তার বউ এখানে চলে আসে, আরো মাথা খারাপ। এই জন্য তার অভিশাপ হচ্ছে কীর্তনিয়ারা কবে মরবে। কেমন? তা দেখেন, সকলে তো সব জিনিস ভালোবাসে না। আমরা যখন ছোটবেলা আমি কীর্তন গাই, খোল কাঁধে করে যারা মরে যায় তাদের উপরাতে যাই, হরিনুট করি, বাতাসা হরিনুট ইত্যাদি, শুরুটা জীবনের শুরুটা। তা কিছু কিছু লোক গালাগালি করতো, ভিক মাগার দল, এই খোল করতাল বিক্রি করে দিয়ে কর্মকর বাঁচবি যদি। হ্যাঁ, তো সেদিন খারাপ লাগতো, কারণ হরিনাম করে একটা আনন্দ পেয়েছি, আর সে খালি বলে ওগুলো বাদ দিয়ে বিক্রি করে দিয়ে কর্মকর। ভালো লাগতো না, সে দেখলেই গালাগালি। এই বাবাজি গুলাই সমাজ নষ্ট করে দিল। গরিব মানুষ, রোগা পেঁচা লড়তেও পারবো না, চুপচাপ শুধু হজম করি। বাস কিছুদিন বাদে সেই লোক মরে গেল। ডাক এলো, শ্যাম সুন্দর তোমাকে মরা পোড়াতে যেতে হবে। কে মরে গেছে? বলে বলাইদা। বলাইদা? সেই বলাইদা যে আমাকে গালাগালি করে। হ্যাঁ, আমরা নাকি সময়, আমি যাব না। অন্য লোক মরলে বলবে ওই লোক মরে গেছে, তার তো হরিনাম লাগবে না, সে তো হরিনাম ভালো বাসে না, তো আমি যেতে পারবো না। ওর তো কীর্তন লাগবে না, ও তো ভালোবাসে না, আমি এমনি পুড়িয়ে দেয়। তারা ফিরে গেল, গিয়ে বলে শ্যামসুন্দর আসবে না, তাকে নাকি বেঁচে দেখে গালাগালি করেছে, তো সে এর হরিনাম লাগবে না। যারা মরা পোড়াবে তারা বলে তাহলে আমরাও শ্মশানে যাব না। হরিনাম থাকে বলে যাই, নালে ঘাড় মটকে দেবে। হরিনাম বাদ দিয়ে এক পাও চলতে পারবো না, যাব। আবার ঘুরে এসেছে, বাবরে তুই না গেলে মোরা যাবে। তাহলে এবার বোঝো হরিনাম কি জিনিস। সাধ্যের দিনে আমি ঠিক আছে পুড়িয়ে দিয়েছি, ঠিক আছে দাহ করে দিচ্ছি, সাধ্যে আমি যাব না। সাধ্যে ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ তারা যখন পদ্য লেখে, আগে সংকীর্তন, সব আগে লেখা থাকবে হরিনাম সংকীর্তন, সব সাজানো হয়ে গেছে, কীর্তনীয় আসে না, বসে আরে ঠাকুর মশাই চালু করো, আমি তো কোনো অভাব রাখি না। বলে তুমি অভাব রাখো না, তুমি বুঝতে পারবে না কি জিনিস নাই। এ যত আবির দিয়ে আলপনা আঁকি তারা ডিঙিয়ে ঢুকে যাবে, যদি না হরি নামের দল থাকে। ডাকো ডাকো কীর্তনিয়াকে ডাকো, না হলে শ্রাদ্ধ শুরু। আবার যেতে হলো, বোঝো হরি নাম কি জিনিস। কালী পূজা হয় এদেশে, কালী পূজা হয়, 5টা ঝম্প পাটি, ব্যাক পাই, শেক পাই, কত পাই, সব এসে গেছে। ঘট ডুবানো হচ্ছে না, মাইকে ঘোষণা হচ্ছে কীর্তন পার্টির ম্যানেজার তাড়াতাড়ি আপনি আসুন, আপনি না আসা পর্যন্ত ঘট ডুবানো হইতেছে না। কীর্তনিয়া বলে আরো 2-4 বার বল, আমার দাম বাড়ুক। ঝম্প পার্টি আছে, বোতল বাহিনী আছে, সবই আছে, আমরা না যাওয়াতে কীর্তনিয়াকে কত দেবে, ঝম্প পার্টিকে কত দেবে? তবু ঝম্প পার্টি থাকবে, ঘট ডুববে না। ঘট ডুবাতে গেলে হরিনাম সংকীর্তন। তবু অধম চন্ডাল প্রবৃত্তি বুঝতে পারে না হরিনাম কি জিনিস। গতির গতি, মতির মতি, একমাত্র পথ, একমাত্র মুক্তি এই হরিনাম।
যাই হোক, এখনকার ঘটনাটা দেখি কত দূর গোড়ায়। নিমতলা সাধু বাবারা জপ ধ্যান করছে, রাজার লোকেরা একটা ভালো ছেলে হরিনাম করে তাকে ধরে নিয়ে রাজবাড়িতে যেতে হবে, রাজকন্যা তাকে বিয়ে করব। কি মজা হলো। রাধে রাধে। আপনাদের বেলা এরকম হয়েছে না? যার হাতে দিয়েছে টুক করে চলে গেছে। আসলে আমাদেরই দোষ, জানেন? দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো। এই যে এখনকার সব ওই যে কি বেরিয়েছে, যে আরে বল না রে তোরা কেন আছিস? আরে যেখানে ওই ফেস করে, এই তো দু চারবার গেছেন, নাহলে জানলেন কি করে? ওরে সর্বনাশ, এখন দেখতে এলেও ফেস, ও সবই ফেস। পার্লারে গিয়ে মেয়েটাকে দেখতে আসবে, মেয়েটা কালো, হ্যাঁ কিছুতেই যায়নি। এবার পার্লারে গিয়ে তাকে কে যুক্তি দিয়েছে, তুই ভালো করে একটু সাজ দেখি, কোন ছেলের ক্ষমতা আছে তোকে ছেড়ে যাবে। তো সে পার্লারে গেছে, সুন্দর করে সেজে এইবার বেরিয়েছে। ছেলে তো দেখা মাত্র বলে আমি ছেড়ে যাব না, বিয়ে করে তবে। বলে কেন রে? আরে আস্তে আস্তে, বৈশাখ মাসে দিন দেখে হবে। বলে না, তখন কে এ মেয়ে থাকবে? এত সুন্দরী। সত্যি সত্যি বিয়ে করলো, রাত্রিতে থাকলো একসঙ্গে। ওই সব কি হয়, কি বলে, বাসর বাসর, যাই হোক সেই সব হলো। সকালবেলা মেয়েটা ছেলেটার আগে উঠে স্নান করে এক কাপ চা করে স্বামী দেবতাকে দিতে এসেছে। ওই গো ওটো, চা খাও। সে ঘুম থেকে উঠে বলে, তুমি কি? আমার বউকে পাঠাও। সে বলে, মরণ দশা, এক রাত্রে বউ আলাদা হয়ে গেল। আমি শেষ, আমারই নাম খেমতা। চাখা আসলে কি বলুন তোমার, সে যে পার্লারে যে সব মেখেছিল, সে তো সকালে স্নান করতে গিয়ে জয়নি, এর অরিজিনাল বেরিয়ে গেছে। তাকে চিনতে পারে না, বলে তুমি কে? সে বলে, তুমি কে? সারা রাত্রি কথা কইলাম, একসঙ্গে থাকলাম, তুমি কে? বুঝাবো, চলো। বলো রাধা মাধব কি জয় হোক। এই পার্লারের ব্যাপার ঠকে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেটা ঘটলো সেটা কি? কোন সাধু যাবে রাজকুমারী তাকে বিয়ে করবে? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর, যুগল কিশোর। ওই না জীবন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে জীবনে মরণে জীবনে মরণে গতি নাকি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এই যে বাবাজি গান বন্ধ করো,
একটু কীর্তন বন্ধ করো, আমাদের দু চার কথা আছে। তোরা কারা আগে পরিচয় পাবে, আধার কার্ড দেখাতে পারবো না বললেই বুঝতে পারবে কি আমরা হচ্ছে রাজার লোক। তা তোরা জারি লোক, এখানে কি এখানে কি চাই? তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমার কাজ আমাকে করতে দে, তোদের কাজ তোরা কর। ওরে বাবা, তো ট্যাংরা সাধু রে, কথা কই দুটো কথা ক না, ট্যাংরিয়ে উঠে। আরে সাধু বাবা, তোমারই কল্যাণ হবে, অর্ধেক রাজ্য পাবে, রাজকুমারী পাবে। সে সাধু তখন বলে ইট নাই রে। বলে সাধুজি ইট খুঁজছেন কেন? তোদের ইট ভাঙবো। বলে আমাদের ইট কোনটা? বলে তোদের মাথা। হতভাগা, রাজকুমারী রাজ্য যদি দরকার হয় আমি ছুটবো, তুই ডাকবি কেন? যার দরকার সে যাবে, তুই আসবি কেন? চল হাঁটা এখান থেকে। বলে সাধু মহারাজ আমাদের পাঠিয়েছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তা বের কর না, সোনার থালাটা বের কর। এক থালা সোনা দিয়েছে রাজা ওই সাধুকে দেওয়ার জন্য, ও লোভে এক্ষুনি ছুটবে, বের কর। মহারাজ আপনার জন্য উপঢৌকন পাঠিয়েছে, এইটা প্রথমে নেন, আরো লাগলে চাইবেন, আরো লাগলে পাবেন, এটা রাখেন। সেই থালাটাকে এক ধাক্কা মেরে সেই সাধু, সেই যুবক, সেই সুন্দর পুরুষটি যিনি হরিনাম কীর্তন করেছিলেন, এক ধাক্কা মেরে কালো চশমা চোখে দিলে সূর্য উঠছে কিনা বুঝতে পারবি না, লাল চশমা দিলে পৃথিবীটাকে লাল দেখবি। তা তোদের ভাব যেমন, তোরা পৃথিবীটাকে দেখিস তেমন। ভাবিস না যে তোদেরই মতো সকলে ধন সম্পদের লোভে জ্ঞান শূন্য হয়ে ন্যায় অন্যায় বিচার না করে কেবল অর্থের দিকে ছুটে। অর্থই জীবনের সব নয়, বাঁচতে গেলে অর্থ লাগে, সকলেরই লাগে, সকলেই কি কামাতে হয়, সেটা বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য। কিন্তু অর্থই জীবন নয়। অর্থই যদি জীবন হতো তাহলে এত মানুষের অর্থ আছে, মরে যাচ্ছে কেন? অর্থ দিয়ে সব সমাধান হয়নি রে বাবা। তাই যা, ও সব রাজকুমারীও দরকার নেই, রাজ্যও দরকার নেই। আর যদি কোনো সাধুর লাগে তাদের বল, আমার লাগবে না, ভাগ যাই। আছে আছে আজও আছে এমন সাধু, গন্ডায় গন্ডায় পাওয়া যাবে, বাজারে বাজারে পাওয়া যাবে, প্রেমের বাজারে আছে দু একজন। তারপর আমাদের মতো তাদের চেনা যাবে, তাদেরকে দেখলে চিনতে পারবেন না যে ইনি সাধু। আপনার চোখেরও দরকার। বৈষ্ণব চিনিতে না রে দেবের শপথি, দেবতারাও পরম বৈষ্ণবদের চিনতে পারে না, ভুল করে। তা আমরা তো কার কথা, আমরা তো অন্ধ, কানা, আর আমরা চালসে পড়া চোখ নিয়ে জীবন যাপন করছি। সব চিনি, মানুষ চিনতে পারি না। তাই ভক্তমন্ডলী মায়েরা গভীর সুগম্ভীর ধারণা নিয়ে একে অনুভব করতে। এই হলো সং আর সা। সং মানে সাজা, ওটা বাদ যাবে, পড়ে থাকবে। আমার গয়না গাটি, পোশাক আশাক আর ধন সম্পদ সবই পড়ে থাকবে, সারটাই আমার সঙ্গে যাবে। সেই সার হচ্ছে আত্মা। যে কর্মটা করব তার ফলটাকে নিয়ে আবার একটা মায়ের গর্ভে যাব। আজকের হরিনাম, এই সাধু সঙ্গ, এটা বাদ যাবে। এ থাকলো আপনাদের জীবনে সঞ্চয়, একবারে আলবাত সত্য। এটাই আপনার, এটাই আপনাদের। বাকিটা সব এখানকার জিনিস, এখানে পড়ে থাকবে। এই জীবনে যতগুলো রাত্রি আমি কীর্তন গাইলাম, আমার জীবনের কত রাত্রি, 3 ভাগের বেশি রাত্রি আমি এই হরিবাসরে কাটালাম। এটাই আমার স্বভাব, এটাই আমার চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ভগবান কৃপা করলে আবার কোনো না কোনো জায়গায় জন্ম নিয়ে আবার নিতাই গৌর। এটাকে
বাড়াতে হবে, ওগুলোকে ছেড়ে এটাকে বাড়াতে হবে, কারণ এটাই আপনার পকেটে থাকবে। এই এসে প্রণাম করলে, হাত জোড়ো করে হাতে তালি দিয়ে হরিনাম গাইলেন, মাঝে মধ্যে হরিধ্বনি করলেন, উলুধ্বনি করলেন, এটাই আপনার থাকবে। বাকিটা যা করেছেন জম যাতনা পাবে। দাঁড়ির কটা পাল্লা? তিনটে। আমাদের তমলুকে তিনটে পাল্লা, এখানে নয়। পাল্লা তিনটে কোনোদিন হয়, সব জায়গায় দুটো পাল্লা। কেমন? মানব জীবনের এই দুটো দিক, একটা পাপ একটা পুণ্য, একটা ভালো আর একটা মন্দ। এই দুটো পাল্লা যেদিকটা ভারী হবে সেই জন্ম পাবে, সেই দিকে তোমাকে তোমার প্রবৃত্তি টেনে নিয়ে যাবে। এইবার সুপণ্ডিতগণ মানবগণ চিন্তা করুন, কোনটা বাড়াবে, কাকে আশকারা দেবে, কাকে বাড়িয়ে তুলবেন, কোন গুণের অধিকারী হবে। রাধে রাধে, এটা ভাবতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কেন দিলে নেব? পরিশ্রম করে উপার্জন করব, সব পথে দাঁড়িয়ে পরিশ্রম করব, অর্থ উপার্জন করব। হাত নেই পাতেগা, ভিক্ষা নেই মাগে কেউ। ভগবান আমাকে কি দেয়নি, আমি হাত পাততে পারি, পরিশ্রম করব। আর সেই পরিশ্রমের অর্থ গোবিন্দ সেবা করব, বাঁচলে দিন দুঃখী কাঙালকে দান করে দেব। এই কালিন্দির কুলে কেলি কদম বেরোব, কালিন্দির কুলে কেলি কদম বেরিব, কালিন্দির কুলে কেলি কদম বেরোব, ওই কালিন্দির কুলে কেলি কদম বেরিব। আরে রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন, আমি বসাবো দুইজন, আমি বসাবো দুইজন, আমার হৃদয় সিংহাসনে বসাবো দুইজন, আমার হৃদয় সিংহাসনে বসাবো দুইজন, কালিন্দির খুলে গেলি কদম বেরোব, ওই কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলো রাধা গোবিন্দ দেব কি, জয় হো। মহারাজ কি। আপনারা কোন দলের লোক? রাজার বেলাও জয় দিলেন, কৃষ্ণের বেলাও জয় দিলেন, দুই দলে ঢুকবেন না, খুব গোলমালের বিষয়। এই যখন ইলেকশন আসে না, ভোট হয়, ভোট হওয়ার সময় কিছু কিছু চালাক পার্টি আছে, সব দলে মুড়ি খায়। যে দলে ঢুকে যায়, বুথে ঢুকে, দাদা ও ভীম না, আরে হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে, সে তখন বলে তাই বলছি মুড়ি খা। আবার একটা বুথে ঢুকে গিয়ে, দাদা লোকজন তো তোমারই কথাই বলছে, তুমি বেরিয়ে যাবে, তাই নাকি রে মুড়ি খা। এ যে কোন দলের লোক, সেই ঈশ্বর ছাড়া কেউ জানে। এরা চালাক পার্টি, যেই জিতবে তারই পতাকা নিয়ে এরকম না, মরে যাবে তবু দল ছাড়বে না। কি হরি দল, হরির জয় দাও, হরির ধ্বনি করো, কিন্তু অন্য কারো ধ্বনি দিও না, তাহলে ওকে অমান্য করা হয়। একে বলা হয় একনিষ্ঠ ভক্ত। আজকে এটা, কালকে ওটা, পরশু আরেকটা। এটা জীবন দিয়ে যাকে ভালোবাসি তাকেই বেশি যাব। কেমন? এই জন্য রাধা গোবিন্দ দেবের জয় দেব, তো আর কারো জয় দেব না। বলো রাধা মাধব কি, মহারাজ কি।
তালে হয়ে গেছে, ওটা মানা যায়, ওটা কোনো দোষের না। তাই সেই সৈন্যরা মানে যারা ওই টাকা পয়সা নিয়ে সোনা দানা নিয়ে সাধুকে ভোলাবার জন্য নিমন্ত্রণ করতে গিয়েছিল, তারা তো ওই ছুঁড়ে ফেলে দিয়েছে, কুড়ি টুড়িয়ে নিয়ে রাজার কাছে এসে বলছে, মহারাজ আপনার জয় হোক, সাধু যে এরকম আমরা জিন্দেগি পেয়ে জানা নেই। বলে ক্যা? বলে ও সাধু কি আপনি বললেন টাকার লোভে চলে আসবে, সে তো সোনা দানা ছুঁড়েই দিল, আমাদেরকে গালাগালি করলো, সে তো নিলই না আর এলোও না। রাজা বলে কতটা নিয়ে গেছে? বলে কেন এক থালা, যা কালকে যা 4 থালা নিয়ে যা। ও পিছনে পিছনে চলে আসে। ভক্তমন্ডলী মায়েরা, সব সাধুকে এক করলে হবে না, সাজা সাধু আছে আর আসল সাধু আছে। সাজা সাধু আমার মতো ডাকলেই চলে যায়। ডাকলে পাওয়া যায় যাদের, তারা লাভের জন্য আসে, খাবে আবার দক্ষিণা পাবে। কিন্তু যারা প্রকৃত সাধু, দক্ষিণা কা কথা, খেতেও যাবে না। কেন? যারা খাওয়ায় লাভ তাদের, যারা খায় ক্ষতি তাদের। এমনি এমনি পেট চলে যাচ্ছে ভাববেন না, মহা ক্ষতি। যিনি খাওয়াচ্ছেন তার পুণ্য হবে, যারা খায় কোন শাস্ত্রে লেখা নেই যে তাদের পুণ্য হয়। এই জন্য সস্তার জিনিস না। সাধুরা এই জন্য ডাকলেও যাবে, নিমন্ত্রণ দিলেও আসবে না, এমনিতে ঘুরে বেড়াবে, কারো বাড়িতে যেচে যাবে, কিন্তু নিমন্ত্রণে আসে।